ঘেঁষে খাইছিল এটা তোমার হালকা। হ্যালো হেবাদার, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন তো তোমাদের মাঝে এভাবে ভিডিও দেওয়া হয় না বাইক নিয়ে। তোমরা অনেকে মাইলেজের কথা বলছিলে, ওই ভিডিও আমি সামনে সুন্দরভাবে তৈরি করব। আজকে একটা ক্যামেরাম্যান নিয়ে আসছি, এর জন্য আমার ফেস আর বাইক দুটাই তোমরা আজকে দেখতে পাচ্ছ। আর তোমরা জানো আমি এর আগে একবার অ্যাক্সিডেন্ট করছিলাম এই বাইকটা নিয়ে, এবার দিয়ে দুইবার অ্যাক্সিডেন্ট হলো। এর আগে তোমার বাইক ওই যে একটা ভিডিও দিছিলাম, এই যে দেখছিলে তোমরা, এই সাইড ওই সাইডটা ভেঙে গেছিলো পুরাই, 5টা কিট লাগছিল। তোমার সবাই বলছিলে কেমন খরচ হয়েছিল, তোমরা সবাই বলছিলে কত খরচ হয়েছিল। তোমাদের তো বলছি এই যে 20,000-20,000-এর মতো খরচ হয়েছিল। অনেক কিট ভেঙে গেছিলো, ভিতরে কিলাম এখনো চেঞ্জ করা হয় নাই। তারপরে এই যে এদিক নেই এদিক নেই, সবাই এই যে এখানে এখানে দেখা, সবাই এই যে ট্যাঙ্ক লকটার যত্ন নিবা, কারণ এটা আমার একবার চেঞ্জ করা লাগছে। ওই দিক যায় এবার হয়েছে, মানে এটাতে তোমরা 10W40 আছে, ওইটা বেশি বেশি ইউজ করবা। আমি প্রায় দিনই ইউজ করি, কারণ এইটাতেই আমার ওই 20,000 যে বলছি না, আমার কিট সারতে তোমার 15-16 হাজার টাকা সার্ভিসিং চার্জ দিতে হয়েছে। তারপরে তোমার এই ট্যাঙ্কের এটা লক সেটের দামই নিচ্ছে তোমার 3500 টাকার মতো। মানে এটাই আমার মেন খরচ। আর বাইক নিয়ে নতুন নতুন ভিডিও, ট্রাভেল ব্লগ, সব রকম ভিডিও তোমাদের মাঝে দিব সামনে। ক্যামেরা নিচ্ছে সামনে। আর বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলাম কালকে, এই যে দেখো ওইখানে দেখা ঘেঁষে খাইছিল, এটা তোমার হালকা রং দিয়ে আনিছি এবার। মানে বাইকের ওরকম তেমন ক্ষতি হয় নাই, একটা শুধু একটু ক্ষতি হয়েছে, ওইটা মানে সারে ফেলবো না। আর বাইক চালালে তোমরা তো জানোই এইসব বাইকের পিছে কেমন খরচ। আর প্রতিদিন তোমাদের মাঝে ভিডিও দিচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো, আমি যাতে সামনে আগাই যেতে পারি। আর তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও দেবো সামনে, ক্যামেরা নিয়ে নিই। আর বাইকের যেগুলো প্রবলেম আছে এগুলো ঠিক করতে আবার আমার বার যাবে। আর আমি বেশিরভাগ টাইমই দোকানে থাকি, এর জন্য ওইভাবে ভিডিও দিতে পারি না তোমাদের মাঝে। দেখি সামনে ভালো ভালো ভিডিও দেবো। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। আর আমাদের এই দিক এখন তো পানি সব জায়গায়, দেখো কোথায় বেড়াবো, বৃষ্টি হয়, বাইক তোমার ওইভাবে ধুয়ে থুয়ে দিছি, মানে ওইভাবে বাহির করি না, এর জন্য ভিডিও ওইভাবে দিই না। দেখো চারদিকে পানি হয়ে গেছে। তারপরে আমাদের এখানে চলন বিল আছে, ওখানে ঘুরতে যাবো নি, ভিডিও দেবো নি, সমস্যা নেই। এই যে অ্যাক্সিডেন্ট করেই মানে পুরাই মনে করো মারা সারা, আর কি কোনো জায়গায় বেড়ানো হচ্ছে না। আর এই যে আমাদের এলাকায় এরকম বেড়ানোর মতো তেমন কিছু নাই, তেমন লোকেশনও নাই যেখানে যে বাইকের ভিডিও করব। গেলে তোমার দূরে যাইতে হয়, এর জন্য একটু প্রবলেম। আর চ্যানেলটা যদি একবার মনিটাইজেশন অন হয়ে যায়, তখন মনে করো চ্যানেলের টাকা দিয়ে বাইক নিয়ে যেখানে সেখানে চলে যাইতে পারবো। আর বাইক থাকলে ছাত্র মানুষ কিছু করি না, মাঝে মধ্যে নিজেদের দোকানে থাকে, ওখানে থেকে আর কয় টাকা দেয় বাসা থেকে বুঝো নাই, এমনিতে বাইক কিনে দিছে। সব দিক দিয়েই মনে করো প্যারার মধ্যে আছি ধরতে পারো। আজকের ভিডিওটা এতটুকুই। বাইক যেদিন আমি আবার সার্ভিসিং করতে যাবো, ওই দিন তোমাদের মাঝে ভিডিও দেবো বাইকের কেমন কি টাকা খরচ হয়েছে। সবাই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে।